সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। বাজারে মিনিকেট ৭২ থেকে ৭৫ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮০ টাকা, পাইজাম ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের চেয়ে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেশি। এতে সবচেয়ে বেশি নাজেহাল নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। চালের দাম প্রতি বস্তায় ১০০ টাকা করে বাড়তি সব ধরনের চালে। মিলাররাও জবাব দেয় যে ধান নাই, ধান পাইতেছে না, ধানের দাম বেশি। এই কারণে সরবরাহ কম থাকাতেই বাইরের আমদানি তো নাই, বাইরের চাল তো আসে না, সব বাংলাদেশি চাল, যার কারণে চালের দামটা একটু বেশি। ঊর্ধ্বমুখী সবজির দামও গেল সপ্তাহ থেকে সবজির বাজারে যে অস্থিরতা তা এখনো কাটেনি। নিম্ন আয়ের মানুষরা বলছেন হুটহাট দাম বেড়ে যায়, আর একবার বাড়লে তা সহজে কমে না। তো দাম কাঁচা তরকারির বাজারে ৫০০ টাকা নোট না লয়ে এলে শেষ, টাকা থাকে না। তো এত দাম হলে কি কিনা খাওয়ান যায়? কোন কিভাবে কিনে মানুষ? আলু চাই ৭০ টাকা কেজি, তারপরে ডিম আসছিল ১৫০ টাকা ডজন, হেডা নেয় ৭০ টাকা ৮০ টাকা। দেশে মহামারী লাগছে দিকে বলে হ্যাঁ জিনিসের দাম বেশি। ক্রেতারা বলছেন ডিমের দামও বেড়েছে। এভাবে দফায় দফায় পণ্যমূল্য বাড়লেই কি খাবে সাধারণ মানুষ? সীমিত আয়ের মানুষের জীবন এখন ওষ্ঠাগত। দেশের যে পরিস্থিতি, এইভাবে তো বেচা কিনা তো মানুষ ইনকাম থাকা লাগবে। ইনকাম থাকলে না আমি ২ টাকা বিক্রি করতে পারবো না, ইনকাম নাই, মানুষ কিভাবে নেবে? সব ধরনের মাছের দামও চড়া। বাজারে প্রতি কেজি পাঙ্গাস ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে, তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায়, রুই প্রতি কেজি ৩৫০ টাকা, কাতল প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা ও শিং প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমাদের মাসিক যে আমরা স্যালারিটা পাচ্ছি, এই স্যালারির উপরে আমরা কোনো কিছু মিলাইতে পারি না। তবে আমরা আসলে পড়াশোনা করে আমরা ঠেকে গেছি, আমরা এমন এক দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমরা কি করি, আমরা স্যালারিটা পাওয়ার পরে প্রথমে আমরা চেষ্টা করি বাসা ভাড়াটা দেওয়ার জন্য, দেওয়ার পরে আমরা ওইটার সাথে মিলাইয়া মাছ ডাল যেটা যেভাবে যতটুকু মিলানো যাবে। সবজির বাজারও দেখেন এখন খুবই চড়া, তো আমাদের নিরুপায় হয়ে গেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। এছাড়া সোনালী মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, কক প্রতি কেজি ৩৫০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের বাড়তি দামেই প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ টাকায়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বাজার ঘুরে আমরা সরজমিনে এসে দেখলাম যে আসলে ক্রেতার তুলনায় বিক্রেতারাই বেশি। আসলে ক্রেতাদের সমাগম এখানে দেখা যাচ্ছে না। ক্রেতারা বলছেন যে আগে যে জিনিসপত্রের দাম ছিল এখন সেই দামগুলো অনেক দ্বিগুণ হয়ে গেছে, এমনকি যেটাই ধরা হয় সেটার দামই অনেক বেশি। সেই জন্য হচ্ছে তারা কিনতে পারছে না। নিম্ন আয়ের মানুষরা তো কিনতেই পাচ্ছেন না। তারা বলছেন যে আমরা কি চাল কিনবো, নাকি ডাল কিনবো, নাকি মাছ কিনবো, কিছু কিনতে পারছেন না। সবাই খুব হিমশিম খেতে হচ্ছে বাজারে এসে। আপনারা দেখতে পেয়েছেন এতক্ষণ যে সবাই বলছেন যে টাকা ইনকাম হচ্ছে সেই টাকা দিয়ে বাসা ভাড়া দিতে পারছেন না, তার উপর হচ্ছে বাজার দর যদি এত বেশি হয় তাহলে কিভাবে কি হবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, নতুন বাজার, ঢাকা।